জায়গা রেখে ঘুরতে ঘুরতে জঙ্গলে কেন নিয়ে আসছো আমাকে? কারণ এই জঙ্গলে থাকলে কেউ আমাদের দেখবে না, বুঝছো? এদিকে একটু প্রাইভেসি আছে। আমরা কাউকে দেখছি না বলে যে কেউ আমাদের দেখতেছে না, এটার কি গ্যারান্টি? ফালতু বেশ এরকম করো, তোমার হাতটা অনেক সুন্দর, বুঝছো? ছাড়ো, কেউ দেখে ফেললে খবর আছে। দেখে ফেলবে শুনতে শুনতেই না মানে আমার জীবনটা নষ্ট হইলো পুরাপুরি। আর দেখলে দেখো, কাউকে আমি ভয় পাই না। কি হয়েছে? তুমি কাউকে ভয় পাও না? তুমি কাউকে ভয় পাও না, এটাই দেখতেছি আমি 2 বছর থেকে। আসলে শোনো, আদিম যুগের কথাবার্তা বললে তো এখন লাভ নাই। আর আমি বাপের সামনে তোমার হাত ধরে ড্যাং ড্যাং করে ফাল পারতে পারতো, তার জাম না, এত বড় কই যাও নাই আমার। তো সেটাই, যে ভয় পাও না এই কথাটা না আর বলো না, ওকে? পাই না তো। আমি না একটা জিনিস বুঝি না, এই যে তুমি সারাদিন কোনো কাম কাজ নাই, টোটো করে ঘুরে বেড়াও, মানে এরকম করলে কি হবে বলো? তুমি সারাদিন টোটো করে ঘুরে বেড়াই, আর তোমার এই খবর কে দিচ্ছে? কেউ বলবে কেন? আমার কি চোখ নাই, আমি দেখতে পাই না? শোনো, এত বড় বড় চোখের সাইজ হলে চলে না, চোখটা ঠিক থাকতে হয়। তোমার চোখের সমস্যা আছে, ডাক্তার দেখাইবা, ঠিক আছে? আর আমি অনেক কাজ করি, আমি অনেক বিজি একটা মানুষ। তাই না? খুব বিজি তুমি। তো এই বিজি মানুষটা কি কি কাজ করে সারাদিন? কেন আসছি আমি আজকে? কেন আসছি না আমার বলো, ডাইরেক্ট বলো আমি কেন আসছি। প্রেম করতে আসছি, এসব পেঁচাল পারতে আসছি? তুমি না আমার এই মামা কাকা কোনো, যখনই দেখা হয় যে এইগুলো, এই যে এইসব ফালতু ফালতু লেম লেম টপিকের কথা বলো, কি কাজ করি, কি পড়ালেখা করি, এইসবই না করি। ঠিক আছে, আমি কেন? ঠিক আছে, বসো, যেতে হবে না। আচ্ছা, আমি প্রেম করতে আসছি তো, প্রেম করতে। কেন যে প্রেম করতে আসছি তোমার সাথে আমি নিজেও বুঝতেছি না। লস প্রজেক্ট পুরো। দেখি না, রাগ লাগা তো কিউট লাগে জানো। আচ্ছা ঠিক আছে, তুমি এখন থেকে রাগ করেই থেকো। এত যদি কিউট লাগে রাখলে, তাহলে তো রাগ করেই ভালো। এখন একটু ফিল আসতেছে যে প্রেম করতেছে, তাই না? এখন কেন? এখন কেন? তাকাও না, আমি দেখতেছি, আমি দেখতেছি, কেউ দেখতেছে নাকি? আমি বুঝতেছি তোমার দেখা লাগবে না। সরি সরি, কেউ দেখতেছে না। একটা কাক আছে, কাক দেখতেছি। পুরো বাপ তোমার বাপের কে বলে দিব তো? না, দেখবে না, আমি ওকে চিপস দিয়ে আসছি, আসার সময় বলবে না। তুমি কাকদের চিপস খাওয়ানো শুরু করছো কবে থেকে? হ্যাঁ, ওই যে যেতে আব্বুকে নাম। কি রে মামা, তোর কি হইছে কত? আমারে তোর মন খারাপ কে? আমার মন খারাপ না, মন ঠিক আছে। আরে তোর মন ঠিক আছে, তুই কি হইছে আমারে ক। আমারে সাথে তুই কারে কবি? আমি তোর বন্ধু না? কিছু হয় নাই, সব ঠিক আছে। সব ঠিক আছে। তোর প্রেম কেমন চলে? প্রেম মানে আমার মন খারাপের সাথে লাইক প্রেম টপিকটার কানেকশন, মানে দুইটা টপিক তো দুই গ্রহের, এটা তো কোনো মানে কানেকশন থাকার কথা না এটার মধ্যে। বাপরে, যেটা জিগাইতেছি ক না, তোর প্রেম কেমন চলে? হাত ধরতে দেয় না। একটা খোলামেলা জায়গায় গেছি, হ্যাঁ, একটা গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড একটা খোলামেলা জায়গায় আছে, আশেপাশে কোনো মানুষ নেই, তো আমি তো বেশি কিছু চাইনি, জাস্ট একটু হাতটা ধরতে চাইছি। ডানে 10 বার চাই, বামে 10 বার চাই, তারপর অনেক জোর করে আমি একটু টাচ করলাম। ফাইনালি এমনি চলবো? এমনি প্রেম হয়? আজকালকার যুগে এমনি প্রেম হয়? হয় না। কি যে একটা লাইফ হয়ে গেছে না মামা, না টাকা পয়সা আছে না কোনো কিছু, টাকাওয়ালা জীবন লাগবে, মানে টাকার সাগরে ঘুমাবো আমি, বুঝছো? টাকার বিছনায় ঘুমাবো। মানে তুই তোর ঝাঁকানাকা লাইফ, টাকা পয়সা লাগবে তো, তাই তো যা ব্যাংক ডাকাতি কর যা। কেন? কেন ট্রাই করতে চাস? কেন বলতে চাস? কেন আমার আইডিয়া দিতে চাস? জানোস না তোর মাথায় যে ভালো কিছু আসে না? যা ম্যাডাম, বাসা যা। এমন করতেছিস কেন তুই? শোনো, তোমার আইডিয়া দেওয়ার 200-300 আইডিয়া আমার মাথায় আছে, ঠিক আছে, কিন্তু দেই না, তুমি তো নিতেই পারো না। ঠিক আছে, 200-300 আইডিয়ার থেকে একটা আইডিয়া ছাপো, দেখি কোয়ালিটি কি তোমার আইডিয়ার, কোনো আপডেট হয়েছে নাকি জিনিসটা বলো। তুমি আমাকে ফলো করো, তুমি আমার বন্ধু, তুমি আমাকে চিনো নাই? বড়লোক হইতে চাও, একটা বড়লোকের মাইয়া পটাও। এই মাইয়া তো তোমার প্রতিদিন প্রেমের খরচ তো দিবে, হাত খরচ তো দিবেই, মাসে 2-4 বার মনে করো যে তোমার শপিংও করে দিবে। আর প্রেমটা যদি একটু কন্টিনিউ হইছে মামা, তাহলে তুমি মনে করো যা চাইবা তাই পাইবা। তুই কিন্তু আমার স্বপ্ন দেখা লাগে একটু, কিন্তু শিওর? আরে শিওর মানে 100% শিওর। আমি ভেজাল হইতে পারি, কিন্তু আমার বলা কথা ভেজাল না, এটা তুমি জানো। তুই যে ভেজাল মাল এটা তো আমি আগের থেকে জানি। আমি কথা হলো যে এসব তুমি কেমনে জানো? তোমার মাথায় এগুলা কেমনে আসছে? দাম তো দিলে না বন্ধু, এক্সপেরিয়েন্স এক্সপেরিয়েন্স। তলে তলে কি তাহলে টেম্পো চলছে? মানে তুমি এগুলা কইরা আসছো আগে? কইরা আসছস মানে করতাছস, কবি করতাছস, ধুমায়া করতাছে, কিন্তু মামা
কপালটা খারাপ। কি হয়েছে তোর কপালে বল? তুই বিশ্বাস কর, বড়লোক বাপ পাইছি, বড়লোক বাপের মেয়ে পাইছি, মেয়ের অনেক টাকা পয়সা পাইছি, প্রেম পাইছি, দুমায়া চলতেছে, কিন্তু মাইয়া মামা কিপটা। আর অনেক মায়া লাগতেছে, খারাপ লাগতেছে, কান্না পাইতেছে, বাট কান্না আসতেছে না, বুঝছস? কাঁদিস না রে। কারণ একটা জিনিস বুঝলাম তোর কথা শুন না, যে যদি আমি নিজে বড়লোক হইতে চাই তাহলে একটা বড়লোক মাইয়ার বাপের বিয়ে করতে হবে। কি বাপেরে বিয়ে করবি তুই? বড়লোক বাপের মাইয়ার বিয়ে করতে হবে। হ্যাঁ, এখন ঠিক আছে, ঠিক আছে, ভালো লাগছে আইডিয়াটা। দে যদি কামে লাগে তাহলে ভালো লাগছে। আর তোর মেবি একটু আপডেট হইছে সফটওয়্যার গুলো, চালা কইতাছে চলস কাল লাগে, আমার লাগে একটু, আমার তে যাইতে বাতাস যায় না, আমার তে বাতাস যাইতেছে, আমার ব্রেনটাও পাস হইতেছে। তোর বাতাস, আচ্ছা ঠিক আছে, যা, তোরই আইডিয়া এটা। আমি মানে তো তুই, তুই মানে আমি, এখানে যাওয়া যাবে না। এটা কি আসলে বুঝলাম না, খালি কেন জায়গাটা? চল ভরাই দিব না, টাকা দিয়া ভরাবো আমরা এটা পুল, কি বলিস? মেয়ে তো দেখি ঠিক, বাট ফেসবুকে একরকম লাগে, সামনাসামনি তো ফকিরনি লাগে। এগুলো তো বড়লোক মেয়ে পাবো কেমন আমি? টাকা পয়সা জানবো তো। হ্যাঁ, আমার কাছে তো ভাঙতি নেই, এটা রাখ। এক্সকিউজ মি, একটু কথা বলা যাবে? আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকেই বলছি। জি বলুন। আমি আসলে এখানে নতুন। ও, আপনি নতুন আসছেন? হ্যাঁ। তো ওইটা কি উবারের গাড়ি ছিল না? হ্যাঁ, আজকে বাবার গাড়িটা পাইনি, তাই উবারে চলে আসছে। উবারে টাকা পয়সা অনেক বেশি না? ভাঙতি ছিল না আমার কাছে। পুরোটাই দিয়ে দিছেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তো এখানে একজন যোগার টিচার আছে, ওনার। যোগা? হ্যাঁ। আমি কোন যোগা টিচার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি একটু বলতে পারবেন ওনার বাসাটা কোথায়? উনি তো অনেক বিখ্যাত, ওনারা তো সবাই চিনে, কে না চিনবে, আমিও চিনি। একটা কাজ করেন, আপনি ওনার ফোন নাম্বারটা দেন। নাম? হ্যাঁ। আচ্ছা। আইফোন না? হ্যাঁ 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 আইফোন। হ্যাঁ, দেখেন 01। আপনার নাম্বার মুখস্থ? উনি আসলে অনেক বিখ্যাত, উনার নাম্বার এলাকার সবার মুখস্থ, আর উনি আমার একটু বেশি ক্লোজ তো, তাই নাম্বারটা মুখস্থ রাখতে হয়। আচ্ছা, আপনার নামটা কি? সিলভি। অনেক বেশি সুন্দর। এখন আপনি একটা কাজ করেন, আজকে তো উনি নাই, আপনি কালকে ওনাকে কল দিয়ে দেখা করতে আসেন। ওনার অফিস থেকে বললো যে উনি আছেন। আসলে আজকে ওনার অফ ডে, আর কথা হলো যে অফিসের মানুষজন এত ক্লোজ নাও, উনি যতটা আমার ক্লোজ। দেখেন নাম্বারটা কিন্তু আমি দিলাম, ওরা কিন্তু দিতে পারেন। তা ঠিক বলছেন, তাহলে আমি কালকে আসি না? কালকে তাহলে কল দিয়ে এসে বলুন। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আইফোন, গাড়ি, এটাই তো চাচ্ছিলাম। এই এই কি হইছে তোর? তুই মানে পাইজারি করতেছিস কেন? দোস্ত, আমি পাই গেছি। মামা, দেশি না বিদেশি, আজকে পার্টি হইব। এই বেটাই, দেশি আবার বিদেশি কি হইছে? আরে বেটা, কোন ব্র্যান্ডের পাইছিস এইটা কো? তুই যা বলছিলি না বড় লোক মেয়ে খুঁজতে, আমি বড় লোক মেয়ে পাইছি। কি? আচ্ছা দেখ, এটাও খারাপ না। কই পাইলি? কতটা ফোকাস দে, সাসপেন্স দে, শোন, ভাইবটার মধ্যে ঢুক, জিনিসটা অ্যাবজর্ব কর, ঠিক আছে? আজকে সকাল যখন আমি বাসে আসতেছিলাম, দেখি একটা উবারের গাড়ি রাস্তার মধ্যে, উবারের থেকে একটা মেয়ে নামলো, জিজ্ঞেস করলো যে ভাড়া কত হয়েছে, পুরোলাই যেমন দেখাইলো 2।
মানে 200 টাকা। আচ্ছা। তুমি 1000 টাকা নোট দিল, আর বাকি থেকে 800 টাকা। 800 টাকা মাইরা দিছে, মানে দিয়ে দিলে 800 টাকা, বুঝতেছো? তুমি না একবার জিজ্ঞেস করলো না উবারওয়ালারে যে আপনি ভাঙতিটা দেন? উনি 1000 টাকা নোট দিয়ে বললো যে রাখেন বাকিটা, মানে 200 টাকার জায়গায় 1000 টাকা দিচ্ছে, মানে 800 টাকা হলো ওই হালার প্রফিট। কস কি তুই? তাহলে তো অনেক বড় লোক রে ভাইয়া। সেটাই তো আসলে আমি তো হুদাই আর ফাল পারতেছি না, তাই না? তুমি গেম খেলা ফেলছ। নাম্বার নিছস তুই? নাম্বারটা তো আনতে পারি নাই, কিন্তু আমি একটা খেলা খেলে আসছি। খেলাধুলা শেষ। ওই খেলা না, মানে আমি একটু ব্রেনটা লাগাইছি। তোদের মাথায় তো এসব বাদ আর কিছু ঘুরে না, এত তাড়াতাড়ি এত কিছু সম্ভব না, বুঝছো? এবার শোন কি খেলা খেলছে। ও আমার এলাকায় আসছিল। কেন আসছিল জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো। কেন? এই তো গুড। এলাকায় আসছিল যোগা টিচার খুঁজতে। হ্যাঁ, ইয়োগা। তুই কি এখন ইয়োগা করা শুরু করবি ভাবছস? আমি জানতাম তুই 2 লাইন বেশি বুঝবি। শোন, কথাটা হলো কি, যে ওরা আমি আমার ফোন নাম্বারটা দিচ্ছি, দিয়া বলছি এটা যোগা টিচার নাম্বার, মানে যে কোনো সময় আমার কল দেবো। কিন্তু প্রবলেম কি? প্রবলেম কি বলতো? বল কি কি প্রবলেম? হলো যে আমি তো যোগা কিচ্ছু পারি না। ও যদি কল দেয় আমি করবো কি, আর কি বলবো, জিনিসটা কেমন ঘটাবো, মাথার মধ্যে আইডিয়াটা ঢুকা। মাইয়া তোরে ফোন দিব? তোরে মাইয়া তোরে দিবে কল? লাভ নাই। কি করবো একটু বল না, একটা আইডিয়া দে। আমি যোগা টোগা তো পারি না। শোন, যদি কল দেয় তুই আজকে থেকে ইউটিউব দেখবি, ইউটিউবে যে সার্চ করবি, ইয়োগা ওখান থেকে শিখবি। শিখা যদি মেয়ে ফোন দেয়, মায়ারে শিখাবি। বুঝছ নাই? সিম্পল মামা। না, লজ্জায় পালা যাচ্ছে না। লজ্জা এত জোশ হয়ে যাচ্ছে তোর মধ্যে আসতেছে কেন? হ্যাঁ, মাথাটা এত কিউট হয়েছে কেন? এমন করিস কেন? মাঝে মাঝে তো মনে হয় কোনো সমস্যা টমস্যা আছে তোর। হ্যালো, কে বলছেন? আমি আসলে অনেকদিন ধরে আপনার নাম্বারটা খুঁজছিলাম। আমি আপনার কাছে যোগা শিখতে চাই। কিন্তু কে বলতেছেন বলেন। ও, আমি হচ্ছে সিলভি। একটা ভাইয়ের কাছ থেকে আপনার নাম্বারটা নিলাম। না ফোন দিব না, কোশিস না ফোন দিব না। হ্যাঁ শোনান, কালকে 10টা বাজে সেন্ট্রাল পার্কে চলে আসবেন, ঠিক আছে? আর কিছু? সেন্ট্রাল পার্ক? আমরা বাইরে যোগা শিখবো? আসলে যোগা জিনিসটা না সম্পূর্ণভাবে প্রকৃতির সাথে সংযুক্ত। আমি চাই প্রাকৃতিক আবহাওয়ায়, প্রাকৃতিক পরিবেশে আপনাকে যোগা শেখাতে। আচ্ছা, আপনি অনেক গুছিয়ে কথা বলেন। আচ্ছা, আপাতত আমি একটু বিজি আছি। হ্যাঁ, আমি পরে কথা বলবো, আর কালকে সময় মতন চলে আসবেন। রাখি আমি। ঠিক আছে, কালকে তাহলে সময় মতো চলে আসবো। মামা, তুই তো গেম খেলা দিছিস মামা। কি হইলো? তাহলে ইয়োগা সে হি হোগা। বুঝো না, এখন যদি ভাবনা নেই পরে তো আমি টাইম আর কিছুই পাবো না। বুঝো না, একটু ভাব নিতেছি। কোনো সমস্যা নাই, তুই আগে যাবি। তোর ভাই এই রনি তোর সাথে আছে, বুঝছ নাই? আসি। আমি শোন, কালকে আমার সাথে একটু যাইতে হবে, বিকজ আমি যে যোগা পারি না, যোগা জিনিসটা যে আমার মতো অলরেডি ইনস্টল করা নাই, এটা তো আর বুঝতে তো যাবে না। তুই গিয়ে একটু জিনিসটা বুঝাবি, যোগা আছে হোগা, যোগা আছে যে হোগা, এটাই বুঝাতে হবে। প্যারা দিস না, তোর ভাই আছে বলছি না, সব সমস্যা সমাধান হয়ে যাবে। আমি আসি, আমি আসি কালকে সকালে। ঠিক আছে, প্যারাটা ইচ্ছে। ঠিক আছে না? ঠিকই তো আছে, এমনি তো ধরো। আপনি এখানে? না, মানে আপনার সাথে আমার বারবার দেখা হয়ে যাচ্ছে, তাই আর কি। আচ্ছা, আমি আসলে আমার ট্রেনার আমাকে এখানে আসতে বললো যোগার জন্য, তো তাকে খুঁজে পাচ্ছি না। চোখ কই? চোখে কোনো ডিস্টার্ব আছে, কোনো ডিফেক্ট আছে? চোখ কই লাগায় ঘুরেন? দেখেন না চোখে? ও, মানে
আপনি এখানে যোগা শিখবেন? এক্সকিউজ মি, শিখবেন? আমি শিখাইতে আসছি। আপনি যোগা শিখাবেন? হ্যাঁ, আপনি যার কাছে আসছেন যোগা শিখতে সে ব্যক্তিটা আসলে আমি। ও মাই গড, সিরিয়াসলি? আপনি আমাকে আগে বলেননি কেন? আসলে এত স্টুডেন্ট না, সবাইকে এত পড়ালেখা শিখাইতে হয় মানে যোগার ব্যাপারে। তো আমি আসলে অনেক বিজি ছিলাম, তো টাইম পাই নাই যে আপনাকে বলবো। আর আমি এমন চেক করতে চাইতেছিলাম যে আপনি কতটা প্যাশনেট যোগা নিয়ে। আচ্ছা, না ঠিক আছে, সমস্যা নেই। গুরু 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 গুরু, আপনি এখানে আপনি করতেছেন যোগা? গুরু আপনি সেরা, গুরু আপনি সেরা, আপনি। আরে আরে থামো, আরে থামো তো, হইছে থামো, চুপ থাকো, চুপ থামো। গুরু আপনি বিশ্বাস করেন গুরু, আমি ডাক্তার, কবিরাজ, ইঞ্জিনিয়ার, পাইলট, রিক্সাওয়ালা, মুসি সবাই দেখাইছি, শরীর আপু বিশ্বাস করেন 10 দিন আমি গুরুর কাছে যোগা করছি, আমার দেখেন কত শুকায় গেছি, পেটের ব্যথাও নাই। গুরু আপনি যদি না থাকতেন গুরু, আপনার ওটা জাদু আছে। আপু হাতটা দেখেন না, হাতটা দেখেন না, জাদু জাদু আছে গুরু আপনার হাতে। আমি যে কি মোটা ছিলাম আগে, এখন দেখেন না কত শুকিয়ে গেছি। হ্যাঁ অনেক শুকনো, আমার থেকে বেশি শুকনো লাগতেছে না? হ্যাঁ কেন যে আগে পাইলাম না। ঠিক আছে ঠিক আছে, শোনো, গুরু এত চিন্তা করবে না, তোমাকে আমি আরো শুকনো বানাবো, ঠিক আছে? কোনো গুরু। সমস্যা নেই। তুমি এক কাজ করো, বাসায় চলে যাও, ঠিক আছে? বাসায় যাবা, আর রাস্তাঘাটে কেউ কোনো উল্টাপাল্টা খাবার দিলে খাবা না, ঠিক আছে? আচ্ছা যোগা করতে করতে বের হয়ে যাও। কোন স্টেপটা গুরু? যেটা তোমাকে ফার্স্টে শিখাইছিলাম। আপনি তো বলছিলেন যোগা সেই হোগা, যোগা সেই হোগা। আমি আসি গুরু, গুরু আপনি ভালো থাকবেন, আপনার কাছে আমি কৃতজ্ঞ থাকবো গুরু। আরে যাও তো, থামো। হ্যাঁ এটা করতে করতে বের হও। ফ্রেন্ড, সরি স্টুডেন্টস। স্যার, আমি একটু বসি? হ্যাঁ বসো বসো বসো। আজকে যোগার প্রথম ক্লাস তো, একটা সেলফি তুলি। সারাদিন খালি স্টুডেন্টদের সাথে সেলফি সেলফি সেলফি, ওরা যোগা কখন শিখবে? ঠিক আছে তুলো, সমস্যা নেই। ওই ফিল্টারটা নেই, সাদা করে দিয়েছি। হয়েছে তো? দেখি ছবিটা। হ্যালো। কি করছো বাবু? এতক্ষণ তো পড়াশোনা করছি, এখন আমার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটা করতেছি, মানে তোমার সাথে ফোনে কথা বলতেছি। তুমি? এই তো আমিও তোমার সাথে কথা বলছি। আচ্ছা শোনো না, কালকে সকালে কোনো কাজ আছে তোমার? কালকে? কালকে তো আমার কোনো কাজ নাই, কালকে তো আমি ফ্রি। যাক তাহলে তো ভালোই। শোনো, কালকে তুমি আর আমি সকালবেলা ঘুরতে বেরোবো। আসলে আমি কখনো সকালবেলা ঘুরতে বের হইনি, তা আমার মন চাচ্ছিল যে আমি তোমাকে নিয়ে সকালে ঘুরতে বেরোবো। এই শোনো, মাত্র একটা জিনিস মাথায় আসলো, আমার ব্রেনটা আবার একটু স্লো তো, জিনিসপত্র একটু দেরি করে ঢুকে। কালকে আমার ইম্পর্টেন্ট একটা ক্লাস আছে ভার্সিটিতে, তো এখন যদি ভার্সিটিতে অ্যাটেন্ড না করি তাহলে আমাদের স্যার মার্ক কাটবো পরে, তো ওটা যেমনি হোক অ্যাটেন্ড করতে হবে। ক্লাস আছে তাহলে আর কি, তাহলে তো হবে না। আচ্ছা একটা কাজ করি, আমরা কালকে সন্ধ্যায় দেখ তোমার যে ফেভারিট রেস্টুরেন্ট আছে ওটার মধ্যে যাই, একটু বসে বসে একটু প্রেম করি, একটু কথা বলি, তোমার ফেভারিট ডিশটা একটু অর্ডার দিই, আমরা অনেক ভালো টাইম কাটাই, ঠিক আছে? বাহ, তুমি তো অনেক কেয়ারিং, আমার কথা এত ভাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে সন্ধ্যায় দেখা করছি। ঠিক আছে বাবু, এখন রাখি তাহলে। রাখি মানে? মাত্রই না ফোন দিলাম, কথা বলবো না একটু? আসলে আজকে অনেক টায়ার্ড ছিলাম তো, মানে টায়ার্ড ছিলাম না, মানে আমি এখনো টায়ার্ড, আর পড়াশোনা করছি অনেক আজকে সারাদিন, তাই একটু ঘুম পাইছি অনেক, ঘুমাই তাহলে। ঠিক আছে রাখি তাহলে। বাই। কি ওর কেমনে করে এগুলা?
না না, ফ্রাইস খাও। খাবো না, মশাই তো আমরা খায়া কুল পাইতেছ না। তাহলে তোমার তো কিছু খাইতে হবে, মশা তোমাকে খাইতে না। মজা? না এটা কে? মশা এটা কে? দেখতে পারতেছি না তো কে। কে এটা? কে এটা? সুন্দর কে? ওই যে নাম লেখা আছে তো। বড়? ও আমি তো চিনি না, ওরে চিনি আমি। সিলভিও। হ্যাঁ সেটা আমি জানি, যেটা আমি জানি না সেটা বলো। কি জানতে চাও বলো। যোগা টিচার। বাহ, তুমি যোগা টিচার? তুমি যোগা করো কবে থেকে? হ্যাঁ, আমার সাথে তো এত বছরের রিলেশন, আমাকে তো কোনোদিন যোগা শিখালাম না। কবে থেকে শুরু এসব? হ্যাঁ, কি শুরু করো? আমি শুরু করছি? শুরু তো করছো তুমি। শোনো, তুমি আমার সাথে রিলেশন শুরু করছো না? কি বলতেছ? একটু কথা বলার সুযোগ কি দাও। বলছো? তুমি কোনো কথা বলবা না। ছি, তুমি হিসব করতেছো এই ভন্ডামি আর কতদিন? হ্যাঁ, তুমি কি ঠিক হবা না? আমি ওর সাথে কেন রিলেশনে যাব? ও আমার ভার্সিটির ছোট বোন। ভার্সিটির ছোট বোন হিসেবে আমি আদর করি, এতটুকু। ছি, আমার লজ্জা লাগতেছে যে আমি তোমার মতো ছেলের সাথে রিলেশন করছি। কথা না শুনে কই যাইতেছো? কথা কথাটা শুনতা, তারপর পাইটা মারতা। আর এগুলো বিলকে দিবে এখন। প্রবলেম তোমার মেয়েদের এইটাই, ছেলেরা তো কষ্ট করে টাকা ম্যানেজ করে রেস্টুরেন্টে আসে, তোমরা না খেয়ে চলে যাও। এই বিল দেন। কি হলো একটা, কিছু শুরু হয়েছে লাইফে? এ কাকা দাঁড়াও, ডেইলি এমন লেট করে আও। ম্যাডাম যে দাঁড়ায় থাকে দেখো না চোখকে। কাম কি কয়টা রাখছো? একটাই তো কাম, গাড়ি তো চালাইবা, কামটাও ঠিক মতন করতে পারো না। একটু তুমি তো আমি কয়টা বলি, একটু ফ্রি হইতে হবে, তোমার সাথে পার্সোনাল কথা আছে। নাও খাও। সরি স্যার, লাগবে না। ও বুঝছি, ম্যাডামের সামনে খাও না। না, বড় স্যার না করছে যে ম্যাডামের সামনে সব বাজে জিনিস খাইতে না। ঠিক আছে শোনো, পার্সোনাল একটা কথা বলি। তোমার ম্যাডাম কিন্তু অনেক সুন্দর দেখতে, তাই না? জি স্যার। কত সুন্দরভাবে নিজের মেনটেন করছে দেখছো। এটা কিন্তু আসলে পুরোপুরি ক্রেডিট আমার। আমি যোগা টিচার, তাই আমি নিজের হাতে যত্ন করে ওরা আমি এত সুন্দর মতন ফিট বানাইছি। কিন্তু আমি একটা জিনিস নিয়ে অনেক অবাক, যে এত সুন্দর মেয়ের ড্রাইভার এমন কামলা কেন, ফকিনির মতন ঘুরে কেন? হ্যাঁ ইয়েস স্যার। আচ্ছা শোনো, বুঝছি, গরিব মানুষ, গাড়ি চালাও, কতই পাবে এখন। শোনো, তোমার ম্যাডামের সাথে তো আমার সেটিং হইতেছে, বিয়া যে কোনো টাইম হয়ে যেতে পারে। তুমি তো থাকবা, চলনের গাড়িটা কিন্তু তুমি চালাইবা, বুঝছো? এখন কথা হইলো যে বিয়ে হইলে তখন তো আমি জামাই, আর বাপের যত টাকা পয়সা সব তো আমার, বুঝো নি? তখন হইতে টাকা নিয়ে তোমার বেতনটা বাড়াই, চিন্তা করো না, ঠিক আছে? ইয়েস স্যার, আপনার মনে আচ্ছা হয় শোনো কোথাও শোনো শোনো শোনো, লজ্জা পাও না, লজ্জা পেলে চলবো? টাকা পয়সা নিয়ে লজ্জা পেলে চলবো? হ্যাঁ, যাও। এখন একটা কাজ করতে হবে, এত কিছু যে করবো, এত যে বেতন বাড়াবো, একটা কাজ করতে হবে। কি স্যার? এখন একটাই কাজ করবা, যে ম্যাডাম আসলে আমার নামে একটু বইরা সুনাম কর, নাহলে কিন্তু পরে বেতন বাড়াবো না। আপনি কোনো চিন্তা করবেন না হ্যাঁ, স্যার, ঠিক কোনো আছে। চিন্তা করবেন না। ওই যে আসতেছে ম্যাডাম, হ্যাঁ। একটু এখনই পারলে একটু সুনাম করো। জি স্যার। তুমি আসছো যে আজকে? হ্যাঁ, ও বাবা, পরিচয় করে দিচ্ছি, ইনি আমাদের স্যার। থাক থাক, পরিচয় করিয়ে দিতে হবে না। ওনার সাথে আমার পরিচয় হয়েছে। স্যার খুবই ভালো মানুষ, তাই না স্যার? তো স্যার চলেন আমাদের বাসায়, চা নাস্তার ব্যবস্থা আছে, সিগারেটের ব্যবস্থা আছে। চলেন বাবা কি যে বলো না, স্যার স্মোক করেন না, স্যার অনেক স্বাস্থ্য সচেতন। ওনার স্বাস্থ্য দেখলেই বোঝা যায় উনি অনেক স্বাস্থ্য সচেতন। তো স্যার চলি,
গুড বাই, বাই বাই, দেখা হবে আমার। ইনশাআল্লাহ হবে। চল মা। শোন, তোর যে আমি বাসায় ঢুকতে দিচ্ছি এর মানে এই না যে সব কুত্তা বিলাই নিয়ে আমার বাসায় ঢুকতে যাবে যে কোনো টাইম। এটা না ভাগ, শয়টা না সর, পাইছিস করতে এটা। তো তোরে কইলাম না, বড় লোকের বাপের বেটিটা পটাইছিলাম, ও আমার এটা ধরাই দিছে, দিয়া কয় টেক কেয়ার করতে, আর যদি আর কোনো ক্ষতি হয় রিলেশনও থাকবে না, টাকাও থাকবে না। ঠিক আছে, কিন্তু এর লিগে এই প্যারা নিবি? হ্যাঁ, আবার ম্যাচিং করে জামা পড়ছে। আমারটাও ম্যাচিং হয়ে গেছে, কিন্তু এটা ভুলে। তোর কি হয়েছে বলতো? তোর মুখ চোখ কেমন শুকনো শুকনো লাগতেছে কেন? ভিজলে ভালো লাগবো? পানি এনে দিমু, ঢালবি, চাটা ভিজা তুই। আরে চেপ্তা সুস্কান তুই, মাথাটা একটু ঠান্ডা কর, রাগ হইস না। কি হয়েছে আমার খুইলা কর। সিলভির বাপরে আমি ড্রাইভার মনে করে যাতা বলছি। আর নীলার কথা বাদ দে, নীলার কথা বাদ দে। নীলা? নীলা কই দিয়ে আইলো এখানে? সিলভি যে স্ট্যাটাসটা দিচ্ছে, মানে ওইটা আমার সামনে ওর চোখের মধ্যে এসে পড়ছে, বুঝছো? মানে মাইয়া গোনা খায়া দা কোনো কাম কাজ নেই, আমি বুঝি না। জেনে যাবেন খালি সেলফি তুলবো সারাদিন, কিন্তু সেলফি তুলবো না আপলোড দিব, এটা বাদ আর কোনো কাম নেই। হ্যাঁ, এদিক দিয়ে যে পোলাগো জীবন উদ্ধার হয়ে যেত সেটা তো দেখো না। আমি যে কি প্যারায় আছি এটা আমি জানি, তুই তো জানবি না, তুই তোর বিলে লই থাক। তোর উপর আমার বিশ্বাস আছে, তুই নীলারে ফোনেই ম্যানেজ করতে পারবি। তুই একটা কাজ কর, তুই সিলভিরে প্রপোজ কর। আমার মনে হইতেছে কি যত দেরি করবি তত সমস্যা বাড়বে। প্রপোজ করবো? প্রপোজ আমি তো চাইতেছি এটা। তাহলে আমি একটু ভাবসাব লয়ে যাবো প্রপোজ করতে। কালকেই যাই? ও মামা, তুমি কালকেই যাবা, কালকেই যা প্রপোজ করবা। একটা কাজ করো, তুমি যাওয়ার আগে কিছু ফুল কিনে নিয়ে যাবে। ফুল কিন্তু মায়ারা খুব পছন্দ করে। ভালো কথা বলছিস, তুই নিজেই কিন্তু একটা ফুল। বাট এই ফুল মাথার থেকে যদি ফুলের আইডিয়াটা দিলি না, এটা অনেক জোস হয়েছে। মানে হাত হাত মিলেস না, হাত মিলেস না, ওরে ওরে হাতা। শোন, কি হয় হোক, যাবি না? আমরা কিন্তু ট্রিট দিবি কাজ হলে। ট্রিট চাস না? তুই আমার তো ট্রিট চাস। আমার জীবনের অবস্থা কি আমি জানোস? হ্যাঁ, তুই ট্রিট চাস আমার তে। আর যেদিকে আমি ট্রিট দিতে যাই না খাইয়া জায়গা বিল আমার হুদে দিতে। আর মামা সরি, তো দিতে পারবো না, টাকা নেই আমার কাছে। আচ্ছা ঠিক আছে, তুই প্যারা খাইস না, তুই সাকসেসফুল হ, আমি তোরে ট্রিট দিব জবান। ওই যে বড় লোক গার্লফ্রেন্ডের টাকা নিয়ে আসছি ট্রিট দিবা? এটা নেই প্রয়োজন। ঠিক আছে, বড় না ভাগো। ঠিক আছে, চলো তোমাকে খাওয়াই। টাকা পয়সা লিগা কি কি সহ্য করে বলা পাই। তুমি এখানে? তোমার হাতে কি দেখি? বের করো। সারপ্রাইজ তোমার জন্য। মানে? তোমার জন্য ফুল কিনছি আমি। কিন্তু তুমি তো আমাকে কখনো ফুল দাও না। কখনো তোমাকে ফুল দেই না, ঠিক আছে, কিন্তু দেই না তো কি হয়েছে, দিতে তো সমস্যা নাই, তাই না? এই ফুলটা তোমার জন্য কিনছি। তুমি ওই যে ওই দিন রাগ করছো না, তো রাগ ভাঙানোর জন্য ভাবলাম ফুলটা কিনি, তাই ফুলটা নিলাম। নাও ধরো। কিন্তু আমার তো অন্য কিছু মনে হচ্ছে। এই যে হঠাৎ আমাদের যে দেখা হইলো, এই যে আমার মধ্যে যে হঠাৎ চেঞ্জ আসলো, এটা কেন? তোমার দেখছি আমার মধ্যে একটা খুশি খুশি ফিল পাইতেছো না? আমি কিন্তু অনেক খুশি। তো তুমি কিসের আমার দেখে খুশি হইবা না? তুমি আমার সন্দেহ করতেছ। এই, তুমি খুশি হও না আমার দেখে? এই, খুশি হইছি, কিন্তু কোনো কিন্তু নাই, শেষ কথা এদিকেই শেষ। না, ফুলটা ধরো। না, ফুল না, শুধুমাত্র তোমার জন্যই কিনছি আমি। কে ফোন দিছে? ওই যে রনি। এই, ফোন ধর লাউডস্পিকার। আরে রনি আমার ফ্রেন্ড, চিনো তো? তো ওই চিনলে কি হয়েছে? তোমাকে বলছি ফোন লাউডস্পিকারে দিতে, লাউডস্পিকারে দাও। দাও। হ্যাঁ দিতেছি, সমস্যা নেই, দিতেছি। হ্যালো দোস্ত, বল। কিরে বন্ধু, সিলভির জন্য ফুল কেনা হইলো তোর? কিরে মাম্মা, প্রেম কি শুরু হয়ে গেছে নাকি? এই কি ফাইজলামি করো?
ফোন দিছিস ফাইজলামি করার জন্য? এই কি নাম বললি? সিলভি? এটা কে? আর আমি নীলার জন্য ফুল কিনছি। বন্ধু তুই আমার সাথে মিথ্যা কথা কস? আরে বেটা বড় লোক হওয়ার আগেই এমন, পরে যে কি হইব রে। ঠিক আছে রাখবো না আমার বন্ধুত্ব, রাখলাম আমি, কথাই কস না আমার লগে, যা। এই তুই ফাইজলামি বন্ধ কর, ঠিক আছে? এগুলো পরে কথা হইব, ঠিক আছে? বাসে এসে কথা বলতেছি। ওকে। আরে ওই যা ফাইজলামি করে। তাহলে এই ছিল আসল কাহিনী। কি আসল কাহিনী? কোনটা আসল কাহিনী? আরে ফাইজলামি করতেছো, ফ্রেন্ড আমার। চুপ থাকো। এই নাও তোমার ফুল, আর তুমি আমার সাথে কোনো ধরনের যোগাযোগ করার চেষ্টা করবে না। তুমি কথা শুনো, কথা না শুনে কই যাও? আরে ফাইজলামি করতেছো। আচ্ছা আগে বলো এত লেট করছো, আমি তখন থেকে দাঁড়ায় তুমি জানো। আচ্ছা শোনো, আজকে কোনো ফালতু পেঁচাল পাড়ার কোনো টাইম নেই। আজকে যা বলার সত্যিটা বলবো, যেটা এতদিন আসলে হয়েছে। এতদিন যে ইয়োগা টিয়োগা এত কাহিনী টাহিনী করছে, এগুলো সব ফেক ছিল। আমি তোমাকে একদিন দেখছি গাড়ি থেকে নামতে, দেখার পর থেকে কি জানি হয়েছে, আমার আর কিছু ভালো লাগে না। তাই আমি ভাবছি যেভাবে হোক তোমার সাথে আমার পরিচয়টা হওয়া দরকার, তাই আমি এত ইয়োগা টিয়োগার কাহিনী করছি। এখন আজকে যেটা তোমাকে আমি বলতে আসছি। ওয়েট এক্সকিউজ মি, আপনি আমাকে চিনেন? হোয়াট? আপনি আমার নাম ধরে ডাকলেন কেন? কি হয়েছে তোমার? তুমি কি আমাকে চিনতে পারতেছো না? না, আপনি অপরিচিত একজন কিভাবে নাম ধরে কেন ডাকবেন? বুঝলাম না, সব ভুলে গেছো? কি হয়েছে? আশ্চর্য, আপনি আমাকে তুমি করে কেন বলতেছেন? বুঝলাম না কি হয়েছে রে মা? বাবা দেখো না, সে কখন থেকে আমার নাম ধরে ডাকছে, আমাকে কি কি যেন বলে যাচ্ছে। হ্যাঁ বুঝতে পারছি। তুই এগো, আমি দেখছি বিষয়। ঠিক আছে। আচ্ছা তুমি কে? কাল আপনি তো অ্যাটলিস্ট আমাকে চিনতে পারছেন। আমি তোমাকে চিনতে পারছি আবির, কিন্তু সেলভি তোমাকে চিনতে পারছে না। আর এজন্য ও এমন করছে। আবির, তুমি হয়তো একটা বিষয় জানো না, সেলভির একটা সিরিয়াস রোগ হয়েছে। রোগ? হ্যাঁ। মানে সেলভি অসুস্থ? কি হয়েছে? ও আসলে নতুন পরিচিত কাউকে 1.5 মাসের বেশি চিনতে পারে না। এটাকে বলে বাইপোলার ডিসঅর্ডার, মানে সবকিছু ভুলে যায়, আউট অফ মেমোরি। ঘটনা কবে থেকে? তা প্রায় 5 বছর হলো এই রোগটা ধরা পড়েছে। 5 বছর? কিন্তু আমার তো আগে কখনো ওকে দেখে মনে হয় না যে ওর এমন সমস্যা আছে। ভালো থাকে। 1.5 মাসের বেশি মনে রাখতে পারে না? এটা কেমন রোগ? আচ্ছা সেলভি, তুই ওর সাথে এমন করলি কেন? বাবা আমি বুঝতে পেরেছিলাম আবির আমাকে ভালোবাসে না। ও আসলে অন্য কাউকে ভালোবাসে। কিন্তু তুইও তো ওকে। বাবা এক পাখির ফিলিংস দিয়ে সবকিছু হয় না। আর যখন আমি বুঝতে পেরেছি আমি সরে আসছি, কারণ একা একা স্বপ্ন দেখা যায় না। হ্যাঁ বুঝতে পেরেছি। আমারও আসলে মনে হয়েছিল কি জানো, এই ছেলেটা আসলে তোকে ভালোবাসে না। সে যদিও ছেলে হিসেবে সে একেবারে খারাপ না। আমি আসলে তোর উপরে খুব প্লিজড হয়েছি, কেন জানিস? তুই অন্তত গুড একটা ডিসিশন নিয়েছিস।
থ্যাঙ্কস বাবা। চল। কিরে বন্ধু, কি অবস্থা তোর? দোস্ত, আমি মনে হয় সব হারাই ফেললাম। হারাই ফেলছিস মানে? কি বলতেছিস এসব? সিলভি আমাকে আর চিনতে পারতেছে না। মানে হয়েছেটা কি? ওর নাকি সব ভুলে যাওয়ার রোগ আছে। হায় হায়, বস কি এরকম আবার মানুষেরও হয় নাকি? হয়, ওর বাবার সাথে আমার কথা হয়েছে। তাহলে এখন কি করবি? কি করব, কিছু করার নাই আর। শালার বড় লোক হওয়ার লোভে ভালোবাসার মানুষটা হারায় না। ভালোবাসার মানুষ হারাই ফেলছিস মানে? অনেকদিন ধরে নীল আমার ব্লক মেরে রাখছে। তুই যেদিন ফোনে এত উল্টাপাল্টা কথা বলছিস, সব নীলা শুনছে। তারপর থেকে আমার ব্লক মেরে রাখছে। রে, এটা আমার আগে কবি না। ও আমার সামনে ছিল, ওর সাথে আমার হঠাৎ দেখা হয়েছে একটা ফুলের দোকান। আমি তোমার কেমনে বলতাম তখন? আচ্ছা সব বাদ দে, তুই ওর কাছে গিয়ে মাপ চেয়ে নে। ওটা তো আমি কোথাও পাইতেছি না, জোরে যা মাপ চাই ওর কাছ থেকে। পাইতেছিস না? তুই ডিটে তোর বাড়ি যা না, বাড়ি গিয়ে ওর সাথে কথা বল। ও কথা বলবো না আমি। না দোষ, ভালোবাসা আছে না, বলবে দোষ। ঠিক আছে, দেখি যদি কথা বলে তাহলে ধরবে। তুই টেনশন নিস না, আল্লাহ ভরসা, একদম সব ঠিকঠাক হবে দোষ। জানিস না দোষ, যা। হ্যালো, আসসালামু আলাইকুম। তুমি মনে হয় আমাকে ঠিক চিনবা না, কিন্তু আমার নামটা হয়তো তুমি জানো। আমি রনি, আবিরের বন্ধু। কি বলতে ফোন দিছেন? হ্যাঁ, আমি তো খারাপ মানুষ, আমি তো ভালো না। আমি সবসময় চিল্লা পাল্লা করি, রাগারাগি করি, তাই তো এত কিছু হলো। তো এখন কেন আমাকে ফোন দিছেন? হ্যাঁ আপু, আমি আমি বুঝতে পারতেছি তুমি অনেক রাগ হয়ে আছো, কিন্তু তুমি বিশ্বাস করো, আমি এটুকু বলতে পারি যে আবির তোমাকে প্রচন্ড ভালোবাসে। দেখেন, আবিরকে আমি খুব ভালো মতো চিনি, আমি জানিও কেন। কিন্তু লোভ জিনিসটা এত খারাপ একটা জিনিস না। এটা যদি কারোর মধ্যে বাসা বেঁধে ফেলে একবার, ওটার থেকে কেউ আর বের হতে পারে না। আর যে বিশ্বাসটা আমার ভেঙেছে একবার, ওটাকে জোড়া লাগানোর শক্তি না আমার মধ্যে আর নেই। দেখেন, আপনি তো অ্যাটলিস্ট আবিরের পাশে আছেন, আমার কথাটা একবার ভেবে দেখেছেন? আমার কি সিচুয়েশন, আমার কেমন লাগছে? আমার সাথে তো কেউ নেই। যাক, আমি এসব কথা বলতে চাচ্ছি না। আপনার আর কিছু বলার থাকলে বলেন, আমি ফোনটা। আসলে আপু হয়েছে কি, যেটা তোমার সাথে ঘটছে এটা কিন্তু আবির একা করেনি। আসলে আমরা দুজন মিলে দুষ্টামি করতে করতে কোথা থেকে কি হয়ে গেল, আর তোমাদের এই অবস্থা। আমি 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 এটার জন্য সরি বলতেছি আপু। এটা সব দোষ আমারই। এটা আপু, তুমি একটু ওর সাথে দেখা করো না। তুমি ওর সাথে দেখা করে একটু সময় দাও। ও যে তোমার সামনে আসবে এই সাহসটা অব্দি সে পাচ্ছে না। না, আমি ওর সাথে দেখা করতে চাই না। রাখছি আমি। আমি এরকম ভুল কিভাবে করলাম? দুষ্টামি করতে করতে কখন আমার কাছের মানুষটা এত দূর চলে গেছে আমি নিজেও টের পাইনি। আমি এখন কাউকে কিভাবে বিশ্বাস করাবো যে ওই দিন আমি সিলভিকে সব কিছু বলে দিতে গেছিলাম? আমি বলতে গেছিলাম যে আমি একজনকে ভালোবাসি। সব কিছু এমন এলোমেলো হয়ে গেল, কিভাবে সামলাবো সব?
কার স্যার? আমি আপনার আপার ফ্রেন্ড, আপার বাসায় যাব। আপাকে বাসায় আছে? না আপায় তো বাসে না, আপা তো অ্যাক্সিডেন্ট করছে। আপা অ্যাক্সিডেন্ট করছে মানে? খুব খারাপ অবস্থা। কই আছে এখন? এই রাস্তার মাথা ওই যে বড় যে হসপিটালটা ওই দিকে আছে। আচ্ছা ভাই, আপনাদের এখানে নীলা নামে কোনো পেশেন্ট অ্যাডমিট আছে? সরি স্যার, এই নামে কেউ নাই এখানে আমাদের। চেক করেন। না স্যার, এই নামে কেউ আমাদের নেই। মানে মানে 2 দিন আগে অ্যাডমিট হয়েছে। স্যার আপনি কোথাও ভুল হচ্ছে, এই নামে আমাদের এখানে কেউ নাই। চেহারার দিকে তাকাচ্ছেন কেন? চেক করতে বলছি, চেক করেন। তুমি ঠিক আছে? তুমি এখানে কি করছো? অ্যাক্সিডেন্ট কেমন হয়েছে? সেটা জেনে তুমি কি করবা? তোমাকে বলতে বলছি, তুমি বলো অ্যাক্সিডেন্ট কেমন হয়েছে? আপু রিক্সায় করে যাচ্ছিল, পেছন থেকে একটা বাইক এসে ধাক্কা দিল আর আপু রিক্সা থেকে পড়ে গেছে। তোমার কিছু হয় নাই তো? আমার কি হবে? আপু অ্যাক্সিডেন্ট করছে আর মা আপুকে নিয়ে টেস্ট করতে গেছে। কেন? তোমার কিছু হয় নাই, থ্যাঙ্ক গড। আমার আপু অসুস্থ। আচ্ছা, আমি ওইটা বুঝাইতে চাইনি। শোনো, যা হয়েছে আমাদের মাঝখানে তা ভুল হয়েছে, সব দোষ আমার। আই এম সরি, আমি আমার ভুল বুঝছি। আমার তখন মাথা ঠিক ছিল না, তখন আমি বুঝি নাই কোনটা ঠিক কোনটা ভুল, যা মন চাই করছি। তোমার জন্য একবারও ভাবি নাই, আমি আমাদের জন্য একবারও ভাবি। দেখো আবির, আমি এসব কথা শুনতে চাই না, আমাকে যেতে দাও। প্লিজ, যা করছি করছি, আর করবো না, ঠিক আছে? আমি ক্ষমা চাইতেছি, নেক্সট টাইম আর কোনোদিন হইব না। সত্যি কথা, এই যে হাত ধরে বলতেছি, প্রমিস, আমি যা করছি তার কোনোদিন হইব না। তুমি যা করছো এটার কোনো মাফ নেই আবির। আর আমার হাতটা ছাড়ো, আশেপাশে মানুষ আছে, দেখবে। তুমি মাফ করবা, তারপর আমি হাত ছাড়বো। আর এই হাত এবার আমি ছাড়ার জন্য ধরি না। আমি তোমাকে এখনো অনেক ভালোবাসি আর সবসময় বাসবো। সরি, কানে ধরতেছি, সরি। আর যদি কয়দিন পরে আবার কাউকে যোগা শেখাতে হয় তাহলে? তুমি আমার বাইরে রেখো, খাঁচার মধ্যে বন্দি করে রাখো। তোমার যেভাবে রাখতে মন চাইবো সেভাবে রাখবো। সত্যি? কোথাও যাবো না, সত্যি প্রমিস? প্রমিস। ঠিক আছে, সব শেষ হয়েছে। আচ্ছা ঠিক আছে, ছাড়ো। ঠিক আছে, রাগ শেষ হয়েছে তো, সব রাগ তো নাই। আচ্ছা, আরেকটা কথা, আসার সময় লিফটে দেখলাম লাল জামা, লাল তোমার সালোয়ার কামিজ পরে একটা সুন্দর মেয়ে আমার পাশে ছিল। কি বললা তুমি? মানে তুমি আবার শুরু করছো? বাইরে যাই, চলো। বাইরে যাই মানে? তুমি কি বললা একটু আগে? এই যে তো, তুমি একটু আগে আমাকে প্রমিস করছো না? তোমার রাগালে ঠিক লাগে। তুমি একদম উল্টাপাল্টা কথা বলবা না আমার পিছনে। মাত্র মাত্র বুঝাইলাম আমি, এগুলোকে সারা জীবন করে যেতে হবে আমার।